হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো জানো তো আজকে না খুব ঠান্ডা পড়েছে, তো কিছু করার নেই, রান্না তো করতেই হবে। তো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। ফ্রিজে মাছ ছিল, তো মাছটা বার করে নিলাম। তো আজকে ভাবলাম মাছের মাথা দিয়ে ডাল করি, মুড়ি ঘন্ট মতন, আর মাছের ঝাল। তো তোমাদের কার কার ভালো লাগে মাছের মাথা দিয়ে ডাল? তো তারপরে আবার আলু চিপসও করেছি, তো তার জন্য গাজরগুলো কেটে নিয়েছি। গাজরগুলো একটু হালকা করে না ভেজে নিলে না হয় না। তো গাজরগুলো ভেজে সব আস্তে আস্তে করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সব কিছু রেডি করে না নিয়ে আমি না আবার রান্না করতে পারি না। মশলাগুলোও রেডি করে নিয়েছি, পেঁয়াজ এ। তো রান্নাঘরে না এত হাওয়া দিচ্ছিল আজকে, কি বলবো তোমাদেরকে। এদিকে মানে জানলাটা আমি খোলা রেখেও কাজ করতে পারছিলাম, বন্ধ করছি আবার খুলছি, এমন একটা ব্যাপার। তো ডালটা হালকা করে ভেজে নিয়ে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো কথায় কথায় তোমাদের বলো আজকে মানে কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমার। তো ঠান্ডা কেমন পড়েছে বলো? ভীষণ ঠান্ডা পড়েছে। তো আবার এই শীতকালে না আরও কী বলো তো, খুব কষ্ট হয় ঠান্ডা জলে হাত দিতে, মানে জল তো নাই, পুরো বরফ। তো যাই হোক, কিছু করার নেই, রান্না তো করতেই হবে। তো তোমরাও আমার দেখো, আমি তো রান্না বান্না খুব একটা যে পারি সেটা নয়, সবার রান্নার পদ্ধতি আলাদা। প্রত্যেকজন সবার রান্নার পদ্ধতি আলাদা, রান্নার কাজও আলাদা, সবার রান্না যে একরকম তা নয়। বিভিন্ন জনের বিভিন্ন রকম রান্না। আমি তো রান্না খুব একটা ভালো পারি না সত্যি বলতে। যতটুকু শিখেছি বলতে পারো, বিয়ের আগে তো খুব একটা রান্না বান্না করতাম না, মা করতো। তো বিয়ের পরে আস্তে আস্তে, বিয়ের পরেও আমি খুব একটা রান্নাবান্না করি না, ওই টুকটাক করতে করতে এখন তো রান্নাবান্না আমাকেই করতে হয়। বিয়ের পরেও করতে হতো। ডালটা সেদ্ধ প্রায় দেখো হয়ে গেছে। তো ডালটা একটু ভেজে নিয়ে সেদ্ধ না বসিয়ে নিলে ওইভাবে তো করা যায় না। তো ডালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে কড়াইতে গাজরটা আমি ভাজছি হালকা করে। তো তারপরে ওর মধ্যে মশলাগুলো সব আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি। আর ওদিকে মাছ আছে, মাছটা আমি ঝাল করব, আলু দিয়ে ঝাল করব মাছটা। তো আলুটা কেটে নিয়েছি। মাছের ঝালে আবার অনেক সময় আলু দিতে ভালো লাগে না, তো হালকা করে একটু আলু দেবো, তারপরে মটরশুঁটি। আর মশলাগুলো যেহেতু আগেই আমার রেডি করা ছিল, তো কোনো কিছু আমি তারপরে মশলাগুলো আস্তে আস্তে করে কড়াইতে দিয়ে দিলাম। এবার হালকা করে একটু মশলাগুলো ভেজে নেব। আর তোমরা কী বলো তো, মশলা আমি না কী করি, ভালোভাবে ভাজার জন্য ওতে একটু নুন দিয়ে দিই। তাতে কী হয় বলো তো, ভালোভাবে ফ্রাইটা হয়ে যায়। মানে আস্তে আস্তে করে, বেশি জোর দিয়েও তো করা যায় না, না। তো একটু নুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি হালকা হাতে। তো তারপরে আস্তে আস্তে করে ওটা মশলাটা কষা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম সমস্ত রেডিমেডগুলো দিয়ে দিলাম। ডালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, জোরটা কমিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। এই দুদিকে করতে করতে না মাঝে আমি ভুলেই যাই, মাঝে মাঝে গ্যাসে মানে কড়াইয়ের ছ্যাঁকাও যে কতবার খেয়েছি কি বলবো। প্রথম প্রথম খুব কষ্ট হতো, তো আস্তে আস্তে করতে করতে এটা হ্যাবিট হয়ে গেছে। আর গ্যাসটা কি আজকে মানে এত গ্যাসটা কমাচ্ছি আর বাড়াচ্ছি ঠান্ডার জন্য। তো তারপরে আস্তে আস্তে করে সমস্ত কিছু মশলার ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম। আর একটা কী বলো তো, একটা ঘটনাটা না ফেসবুকে দেখলে না, যে ঘটনাটা ঘটেছে জানো, দেখে না মনটা এত খারাপ হয়ে গেলে কি বলবো। ভিডিওটা, আমাদের মেয়েদের সত্যিই কি কোনো অস্তিত্ব আছে? না, নেই, সেটাই বুঝতে পারি না। তোমরাই বলো, মেয়েদের আমাদের কি সত্যিই কোনো অস্তিত্ব আছে? একটা মেয়ের কি বিয়ের পরে কোনো অস্তিত্ব থাকতে পারে না? পুরোটাই কি স্বামীর ওপরে অস্তিত্ব হবে? মানে নিজেদের আলাদা কোনো ঘর থাকতে পারে না? আমি মনে করি একটা ভিডিও দেখে, ওই ভিডিওটা দেখো, মেয়েদেরও আলাদা একটা ঘরের দরকার হয়, যেখানে সে না স্বামীর বাড়ি না বাপের বাড়ি, সেটা তার নিজের বাড়ি হতে পারে। মন খারাপের সময় সে তার নিজের বাড়িতে থাকতে পারবে। তো আস্তে আস্তে এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, তারপরে গাজর, মাছের মাথাটা আমি আরবার দিয়ে দিয়েছি। দিয়ে দেখো, রান্না তো সবাই যে যার নিজের পদ্ধতি, আমার রান্নার পদ্ধতি আলাদা। আমি মাছের মাথাটা দিয়ে হালকা করে একটু ভেঙে দিয়েছি, দিয়ে আরেকটু মশলা টশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নাহলে না মাছের মাথা দিয়েও একটা আমার মনে হয় যেন সাজও মাছে একটা ছাড়ে, ঘ্রাণ টাইপের। তো একটু সুন্দর করে না ভেজে মশলা ফশলা না দিলে ভালো লাগে না।
তো সুন্দর করে ভেজে আর একটু ভেজে নিলাম, আর মটরশুঁটিগুলো দিয়ে হালকা একটু ফ্রাই করে তো ওর মধ্যে তারপরে প্রায় দেখো অলমোস্ট হয়ে গেছে, তো ওর মধ্যে ডালটা আমি ঢেলে দিলাম। তো যে কথাটা বলছিলাম, তো উনি এখন আপাতত দেবলীনাদি সুস্থ হয়ে গেছে। তো প্রত্যেকটা মেয়ের কী বলো তো, বিয়ের পরে একটা মানে এরকমই কম বেশি সবার লাইফেই আমাদের ঘটে। কেউ মুখ ফুটে বলে, কেউ মুখ ফুটে না বলে সহ্য করে দিনের পর দিন। তো আমি আলটিমেটলি বলবো এটা সহ্য করা একদমই উচিত নয়। যত কথা আগে বলতো না, যে সয় সে রয়, এখন সেটা নয়, এখন যে সয় সে মানে বোকা ছাড়া আর কিচ্ছু না। আলটিমেটলি সরলে যে খুব একটা ভালো কিছু তোমার লাইফে ঘটবে এমন কিচ্ছু নয়। যত তুমি মানে চুপচাপ থাকবে তত তোমাকে আষ্টে মিষ্টে মানুষ তোমাকে। আর এই শীতে না কি বলবো তোমাদেরকে, এত মানে আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো, একটু করে রান্না করি আর 10 বার করে হাতে জল দিই। এটা অভ্যাস, মানে যাই হাত দেবো কলটা ছাড়ি, পাশে কল। দেখো ডালটা আমার অলমোস্ট হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল। তোমাদের কার কার ভালো লাগে তো আমাকে বলো কমেন্ট করে, যে কার কার মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে খুব ভালো লাগে। আর এদিকে মাছের যে ঝালটা সেটা অলমোস্ট আমি কমপ্লিট হয়ে গেছে, তো ওটা একটু জল দিয়ে দেবো। তো এই জলটা আমার গরম করে দিয়েছি একটু হালকা, দেন ওর মধ্যে দিয়ে দিয়েছি। কারণ আমি না ঠান্ডা জল দিলে না আমার মনে হয় যেন একটু হালকা উষ্ণ গরম জল করে দেওয়াটাই মানে টেস্টটা ভালো লাগে আমার মনে হয়। তো এখানে সবার ডিফারেন্ট মত হতে পারে, কারণ আমি আগেই বলেছি সবার রান্নার পদ্ধতি এক নয়, আর সবার রান্নার ধরনও এক নয়, সবার যেমন টেস্ট সবার গালে সমান নয়। তো অলমোস্ট এটা প্রায় কমপ্লিট, জলটা দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিলাম। তো যে কথাটা বলছিলাম, তো আমাদের না উচিত কী বলো তো, মেয়েদেরকে মানে কেন যে সবাই এরকমভাবে আমি না বুঝতে পারি না। আমাদের কি সত্যিই কোনো ঘর নেই? তো আলটিমেটলি মাছের ঝালটা দেখো মোটামুটি হয়েই গেছে, তো আর একটু ফুটবে। মানে এতটা ঝোল আমি ঠিক পছন্দ করি না, একটু মাখা গ্রেভি টাইপসেরই আমার ভালো লাগে। তো এটা অনেকটা হয়ে গেছে, আলুগুলো একটু দেখে নেবেন সেদ্ধ ঠিকঠাক হয়েছে কিনা, তো মোটামুটি। তো তারপরে আবার আলুর চিপস, এই আলুর চিপস আমারও খুব ভালো লাগে, কিন্তু করাটা না খুব চলো ঠিক আছে, তোমাদের নেক্সট ভিডিওতে আবার দেখাবে। বাই বাই, ততদিন তখন তোমরা ভালো থেকে সুস্থ থেকে।